আনুমানিক 500 থেকে 550 বছর পুরনো নিম গাছ। মন্দিরের নাট মন্দির। এই মন্দিরে মা সরস্বতী বাগদেবী রূপে পূজিত হয়। মায়ের গর্ভগৃহে যাওয়ার পথ এটি। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আজকের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আর আজ আমি চলেছি শান্তিপুরের সেই বহু প্রাচীন বাগমাতা মন্দির, বাগদেবী মায়ের মন্দিরে। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো, স্কিপ করবে না, সম্পূর্ণ তথ্য থাকছে আমার এই ভিডিওতে। কি করে আসবে শান্তিপুর বাগদেবী মন্দির? যে সমস্ত বন্ধুরা শিয়ালদা, কৃষ্ণনগর বিভিন্ন জায়গা থেকে আসবে, শান্তিপুর লোকাল ধরে চলে আসবে শান্তিপুর স্টেশনের বাইরে, এসে অটো বা টোটো ধরে বাগআঁচড়া বাগদেবী তলা চলে আসবে 20 থেকে 25 টাকা ভাড়ার বিনিময়ে। এটি হচ্ছে বাগআঁচড়া বাজার। আর যে সমস্ত বন্ধুরা নবদ্বীপের দিক থেকে আসবে, তারা অন রোড আসলে ভালুকা দিয়ে সোজা মোটামুটি নবদ্বীপ থেকে 15 কিলোমিটার অতিক্রম করে এই বাগদেবী তলা। আমি অবশেষে বাগদেবী মন্দিরের কাছে চলে এসেছি। এটি হচ্ছে শান্তিপুরের একটি অন্যতম প্রাচীনতম জাগ্রত মায়ের মন্দির, যেই মন্দিরে মা সরস্বতী বাগদেবী রূপে এখানে পূজিত হয়ে থাকে। প্রতি বছর ফাল্গুন মাসে প্রতি মঙ্গলবার ও শনিবার এখানে মায়ের পুজো হয়। এখানে আসে হাজার হাজার ভক্ত মায়ের কাছে পুজো দিতে। এখানে মাকে কোনো রকম ভোগ নিবেদন করা হয় না। এখানে মায়ের পুজো হয় ফল মিষ্টি দিয়ে। আর যে সমস্ত বন্ধুদের এখানে মানসিক থাকে, তারা মানসিকের জন্য পুজো দিতে পারে এবং পুজো দিতে আসে। এখানে এই মা জাগ্রত মা সকল ভক্তের মনস্কামনা পূর্ণ করে। এখানে ঘটেছিল এক অলৌকিক ঘটনা। এখানে ঘটে মায়ের পুজো হয়। এখানে 5টি ঘট আছে, একটিতে মা মনসা, একটিতে মা লক্ষ্মী, একটিতে বাবা ভোলেনাথ, এরকম রূপে পূজিত হয়। এটি হচ্ছে একটি নাট্য মন্দির, দেখতেই পাচ্ছ। আস্তে আস্তে আমি প্রবেশ করে যাচ্ছি মায়ের মন্দিরের গর্ভগৃহে। এইখানে প্রায় 500 থেকে 600 বছর আগে ছিল ঘন জঙ্গল। এইখানে এক পুরোহিতের মুখ থেকে জানতে পারি এইখানে এক কুয়ের ঢিবি ছিল, সেই ঢিবি থেকেই উৎপত্তি এই মায়ের মন্দির। অটোমেটিকই রাতে এই মন্দিরটি কিছুটা উৎপত্তি হয়। তারপরে এখানে একটি মূর্তিও আসে, যেটি কোনো রূপবিহীন, আকৃতিবিহীন। এখানে মা পূজিত হয় ঘটের রূপে। আর এটি হচ্ছে একটি প্রাকৃতিক মনোরম পরিবেশ। এখনও পর্যন্ত সম্পূর্ণ চারিদিকে জঙ্গলের মাঝখানে এই মন্দিরটি। একদম গ্রামের পাশে একটা ফাঁকা নির্জন এলাকায় মায়ের মন্দিরটি। আসে এখানে রোজ ভক্তরা পুজো দিতে। এটি হচ্ছে মায়ের গর্ভগৃহে প্রবেশের পথ। দেখতে পাচ্ছ ভক্তরা এখানে মানসিক করে ঢিল বেঁধে রেখে গেছে। এই হচ্ছে মায়ের মন্দিরের ভেতরে। এখানে নিত্য পুজোরও ব্যবস্থা আছে। প্রতিদিন এখানে সকাল 8টা থেকে 11টা পর্যন্ত নিত্য পুজো হয়। এখানে আসে প্রতিদিন পুরোহিত আসে পুজো করতে ও অন্যান্য ভক্তরাও আসে তার পুজো করতে। এখানে কোনো এক সময় কথিত আছে আনুমানিক 300 থেকে 400 বছর আগে এক গরিব দুঃখিনী তার সন্তান হচ্ছিল না বলে মায়ের কাছে মানসিক করে গেছিল। ঠিক তার 1.5 বছর পরেই তার পেটে সন্তান আসে। সেই থেকে এই মাকে খুব জাগ্রত বলে মানুষে বিশ্বাস করে থাকে। তাই মানুষের ধারণা মায়ের কাছে যে কোনো রোগ ব্যাধি বা যে কোনো সমস্যার জন্য মানসিক করলে তাদের পূরণ হয় মানসিক। তাই এখানে ভক্ত আসে হাজার হাজার। প্রতি বছর ফাল্গুন মাসের তিথি অনুযায়ী মঙ্গল ও শনিবার এখানে বসে মেলা, আসে প্রচুর ভক্তগণ। এই মন্দিরে যে পুরোহিত, তার মুখে জানতে পারি আনুমানিক 150 থেকে 200 বছর আগে এক ব্যক্তি মৃত শয্যা অবস্থায় এইখানে আসে, তাকে নিয়ে আসা হয়। খুব অল্প বয়স ছিল। তার বাড়ির লোকজন মায়ের কাছে মানত করে যে হে মা, তুমি যদি আমার সন্তানকে ফিরিয়ে না দাও তাহলে আমি এখানে মৃত্যুবরণ করব।
এই বলে সে মায়ের সামনে মাথা ঠুকতে ঠুকতে অজ্ঞান হয়ে পড়ে যায়। তার পরের দিন সকালবেলায় এই গ্রামের আশেপাশের লোকজন এসে দেখে দুই ব্যক্তি অজ্ঞাত পরিচয় অজ্ঞান অবস্থায় পড়ে আছে। তাদের চোখে মুখে জল দেওয়ার পরে তারা ওঠে। তারপর থেকেই মানুষের লোক সমাজে পরিচিত হয়ে যায় এটি জাগ্রত মন্দির রূপে। সেই থেকে হতে থাকে এখানে নিত্য পুজো, বাড়তে থাকে মায়ের ভক্ত, আসে বহু দূর দূর থেকে ভক্তরা। তারপর থেকে এখানে মানুষের মুখে প্রচারিত হয়ে যায় যে মা খুব জাগ্রত। মানুষের দুঃখ কষ্ট, যে কোনো বেদনা, যে কোনো সমস্যা হলে মায়ের কাছে মানসিক করলে পরে তাদের মুক্তি দেয় মা। তাই এই জাগ্রত মা বাগদেবীর কাছে আমারও একটা কামনা, ইউটিউবের জার্নিতে আমি যাতে সফল হতে পারি। আর বন্ধুরা, এই অলৌকিক ঘটনা সব বন্ধুবান্ধব ফ্যামিলি মেম্বার সকলের কাছে অসংখ্যভাবে শেয়ার করো, যাতে সকলে এই সত্যি ঘটনাটি জানতে পারে। এটি তোমাদের কাছে অনুরোধ। তো সবাই লাইক কমেন্ট শেয়ার করবে আর অসংখ্য শেয়ার করবে, কারণ এই সত্য ঘটনাটি এখন অজানা রয়ে গেছে অনেকের কাছে। তাই সকলের কাছে পৌঁছে দাও, সবাইকে মায়ের কৃপা মায়ের আশীর্বাদ গ্রহণ করতে দাও। তুমিও আশীর্বাদ পাও ও অপরকে আশীর্বাদ গ্রহণ করার সুযোগ করে দাও। আনুমানিক 600 বছর পুরনো নিম গাছ, এইরকম নিম গাছ কোথাও দেখা যায় না সচরাচর। তাই আমি বলবো বন্ধুরা, অবশ্যই অসংখ্য শেয়ার করো আমার এই ভিডিওটি, সকলের কাছে পৌঁছে দাও এই মায়ের ক্ষমতা, অলৌকিক জাগ্রত মা। ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে, আর বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে, যাতে সবার আগে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমাদের মোবাইলে আগে পৌঁছায়। আর বন্ধুরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। গুড নাইট বন্ধুরা, বাই।